তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ 4 মে 2020 সোমবার, আর আজকের এখনকার এই মুহূর্তে সবথেকে বড় সবথেকে গুরুত্বপূর্ণ যে 7টি খবর উঠে আসছে আমরা একবারে ডিটেলসে জানবো। তার সাথে আরও বেশ কিছু দরকারি খবরও আমরা নজর রাখবো। এছাড়াও আমরা জানবো যে আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে। আর বন্ধুরা, এই প্রত্যেকটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা, আজ আমি প্রথমেই জানাতে যাবো আপনাদেরকে যে আমাদের দেশ ভারতবর্ষ এখন এক অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এখন কিন্তু সমস্ত দেশবাসী 130 কোটি দেশবাসী 130 কোটি ভাই বন্ধুরা কিন্তু এখন একসাথে একজোট হয়ে করোনার বিরুদ্ধে লড়াইটা কিন্তু চালিয়ে যাচ্ছে। আর আজ আরও একটা কথা আমি আপনাকে জানাতে চাইবো যে এইভাবে যদি আমরা লড়াইটা চালিয়ে যেতে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমরা একদিন আমাদের দেশ থেকে করোনাকে হটাতে পারবো, অবশ্যই আমরা একদিন আমাদের দেশকে জেতাতে পারবো, এমন কথা কিন্তু আমি আপনাকে জানালাম বন্ধুরা। আর হ্যাঁ, আরও একটি কথা বলবো বন্ধু, আপনি যদি একজন ভারতবাসী হয়ে থাকেন, আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন, আর আপনি যদি চান আমাদের দেশ এই লড়াইটা জিতুক আর করোনা হারুক, তাহলে অবশ্যই আজ আপনি কমেন্ট বক্সে লিখুন, কমেন্ট করুন যে আই লাভ ইন্ডিয়া, অথবা লিখতে পারেন যে আই লাভ মাই ইন্ডিয়া। এছাড়া আপনি যদি বাংলাতে লিখতেন তাহলে লিখতে পারেন যে আমি ভারতকে ভালোবাসি। এতে কিন্তু সমস্ত দেশবাসীর মনের জোর বাড়বে, তারা উদ্বুদ্ধ হবে এবং সর্বশক্তি করোনার বিরুদ্ধে লড়াই ঝাঁপিয়ে পড়বে, এমন কথা কিন্তু আমি আপনাকে জানালাম বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এইবার আমরা দেখে নেব কি এই মুহূর্তে এখন সব থেকে বড় কী খবর উঠে আসছে। তার আগে একদিকে নজর দেওয়া দরকার যে করোনার জন্য আমাদের দেশের এখন অবস্থা কেমন, গোটা পৃথিবী জুড়ে এখন কি চলছে এবং আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা এখন ঠিক কি আমরা নজর রাখবো। দেখুন, আমাদের দেশে এখন যে অবস্থা চলছে বুঝতে পারছেন। আরও একবার মনে করিয়ে দিই যে আজ থেকে কিন্তু আজ সোমবার থেকে কিন্তু আবার তৃতীয় দফার লকডাউন কিন্তু আমাদের দেশে শুরু হলো। আর এটা কিন্তু আরও 14 দিন চলবে এমনটা কিন্তু ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। মানে 17 মে পর্যন্ত আবার লকডাউনটা জারি থাকবে, এটা কিন্তু জানিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে বলে দিই যে এই যে আক্রান্তের সংখ্যা, লকডাউন চলে কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে, কারণ জানা গেল এই মুহূর্তে 40,000-এরও বেশি মানুষ কিন্তু করোনায় আক্রান্ত আমাদের দেশে। 40,263 জন মানুষ করোনায় আক্রান্ত। এর সাথে এটা জানাতে চাইবো যে আমাদের দেশে মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু 1,300 ছাড়িয়ে গেল। 1,306 জন মানুষের কিন্তু মৃত্যু হয়েছে করোনার জন্য আমার দেশে, এই খবর উঠে আসছে। যদিও আরও একটা কথা আমি আপনাকে জানতে চাইবো যে যদি আপনি একবার নজর রাখেন গোটা পৃথিবীর দিকে তাহলে বুঝতে পারবেন যে করোনার ঝড় কাকে বলে, কিভাবে লাফিয়ে লাফিয়ে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেননা জানা গেল ঠিক এই মুহূর্তে এখন গোটা পৃথিবী জুড়ে 34 লক্ষেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত। শুধু 34 লক্ষই নয়, 34,62,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন গোটা বিশ্ব জুড়ে, গোটা পৃথিবী জুড়ে। তার সঙ্গে মৃত্যুর যে সংখ্যা সেটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই মুহূর্তে জানা গেল 2 লক্ষেরও বেশি মানুষ, 2,44,000-এর বেশি মানুষ কিন্তু মৃত্যু হচ্ছে গোটা পৃথিবী জুড়ে করোনার জন্য, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তাই অবশ্যই বন্ধু আমি আপনাকে জানাতে যাবো প্রত্যেকে যে এখন কিন্তু এই যে সরকারের নির্দেশ আপনারা প্রত্যেকে অবশ্যই মেনে চলবেন, আর লকডাউনটা মেনে চলবেন। তাহলে কিন্তু যেমন আপনি ভালো থাকতে পারবেন, আপনার পরিবারও কিন্তু বাঁচবে, এর সাথে সাথে কিন্তু আমাদের দেশও কিন্তু এবার ভালোর দিকে এগিয়ে যাবে, তেমনটা কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। তো চলুন এবার আমরা নজর রাখবো যে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা তাহলে এখন কি চলছে। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা বলছে আমাদের ভারতে কিন্তু বেশ কয়েকটা রাজ্যের তুলনায় এখনও ভালো রয়েছে। কেননা যদিও 989 জন মানুষ করোনায় আক্রান্ত এমন খবর উঠে আসছে, তার সঙ্গে জানাই 50 জন মানুষের মৃত্যু হলেও আবার 199 জন মানুষ কিন্তু সুস্থ হয়ে উঠেছেন, এমন খবর কিন্তু পাওয়া গেল। তার সঙ্গে এইবারে কিন্তু একদিকে নজর রাখা অত্যন্ত দরকার। কোন দিকে? 1 নম্বর তালিকায় যে রয়েছে, মানে 1 নম্বরে যে রয়েছে আমেরিকা, করোনার লিস্টে কিন্তু 1 নম্বর রয়েছে, সেখানে কিন্তু করোনার দাপট বা করোনার আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি, এমন খবর কিন্তু এখন উঠে আসছে। শুধুমাত্র মনে রাখুন, শুধু আমেরিকাতেই করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 11 লক্ষেরও বেশি, 11 লক্ষ পেরিয়ে গেছে। 11,65,000-এরও বেশি মানুষ সেখানে কিন্তু করোনায় আক্রান্ত। আর একটা কথা কিন্তু মনে রাখা অত্যন্ত দরকার যে আমেরিকা কিন্তু অত্যন্ত উন্নত একটি দেশ, তা হলেও সেখানে যেভাবে করোনার দাপট বাড়ছে সত্যি কিন্তু চিন্তা বাড়াচ্ছে। এই খবরটা কিন্তু আমি আপনাকে জানাচ্ছি। আর সেই জন্য বারে বলছি যে আমাদের দেশের মানুষজন কিন্তু অত্যন্ত সাবধানে থাকা অত্যন্ত দরকার। কেন আরও একবার মনে করবো, সাবধানের কিন্তু মার নেই, এটা কিন্তু মাথায় রেখেই চলতে হবে। অন্যদিকে আমি একটা কথা বলবো যে সেখানে মৃত্যুর সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। জানা গেল 67,000-এর বেশি মানুষ কিন্তু মৃত্যু হয়ে গেছে, এমন খবর কিন্তু আমেরিকা থেকে আপাতত উঠে আসছে। তো চলুন এবার আমরা জানবো যে পরবর্তী সব থেকে বড় কি খবর উঠে আসছে। দেখুন, পরবর্তী খবরের কথা বলতে গেলে বলবো বন্ধুরা, হ্যাঁ এইবারে কিন্তু আমাদের দেশের সেনাবাহিনী কিন্তু এগিয়ে এলো। ওকে, কেন এগিয়ে এলো বলে দিই, শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে। কেননা হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি, আকাশে উঠলো যুদ্ধ বিমান, এমন খবর কিন্তু উঠে আসছে। আর করোনার যোদ্ধাদের সম্মান জানালো ভারতীয় সেনা, এমন বিশেষ বড় খবর কিন্তু পাওয়া গেল, আপনাকে আমি জানাচ্ছি। তার সঙ্গে বলবো
দেখুন এখন যে অবস্থা, আর সেই মানুষদের যারা দিন রাত মানুষের সেবা করছেন, ডাক্তার ভাই বন্ধুরা, এবং যারা বলতে পারেন যে সবসময় মানুষের জন্য খেটে চলেছেন, সমস্ত দেশবাসীর যারা সেবা করছেন তাদের জন্য, স্বাস্থ্যকর্মীরা, তাদের জন্য কিন্তু এবার সালাম জানাতেই এবার এগিয়ে এলো দেশের বিমান বাহিনী ও নৌসেনারা। বুঝতে পারছেন, তারা কিন্তু সম্মান জানিয়েছে, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। রবিবার দেশের করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানানোর জন্য আকাশে উড়ল সুখোই 30 বিমান, সেই খবর পাওয়া যাচ্ছে। আর হেলিকপ্টারের সাহায্যে আকাশ থেকে পুষ্পবৃষ্টিও কিন্তু করা হয়েছিল, সেই খবর কিন্তু পাওয়া গেল। আরও একটি খবর জানাই বন্ধুরা, যে আমাদের কলকাতায় ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো কিন্তু আমাদের কলকাতা। কেন করোনা যোদ্ধাদের মনোবল বাড়াতে বায়ুসেনার পুষ্পবৃষ্টি, এমন খবরই পাওয়া যাচ্ছে। দেশের বলে রাখি, আপনাকে জানিয়ে দিই যে দেশের 23টি জায়গায় কিন্তু পুষ্পবৃষ্টির তালিকার মধ্যে নাম ছিল আমাদের কলকাতার, কিন্তু নাম ছিল কলকাতার রাজারহাটের করোনা হাসপাতাল এবং আলিপুরের কমান্ড হাসপাতালে কিন্তু এই পুষ্পবৃষ্টি করা হয়েছে, এমন খবর কিন্তু পাওয়া গেছে। তার সঙ্গে বলছি আলোর রোশনাই করোনা যোদ্ধাদের স্যালুট জানালো নৌবাহিনীও কিন্তু স্যালুট জানিয়েছে। আমি বলছি দেশ জুড়ে কঠিন সময়ের মধ্যে কিন্তু কাজ করে যাচ্ছেন অসংখ্য স্বাস্থ্যকর্মী, এমনকি সাংবাদিকরাও, তাদের কথা কিন্তু বাদ দিলে চলবে না, তারাও কিন্তু সবসময় আপনাকে খবর দিয়ে চলছেন, এমন খবর কিন্তু জানাবো। সাংবাদিকরাও কিন্তু অত্যন্ত বড় ভূমিকা পালন করছে, এখন সমস্ত মানুষকে জানাচ্ছেন যে এখন দেশের পরিস্থিতি কি রয়েছে। তার সঙ্গে সরকারি চাকুরির যারা চাকরিজীবীরা যারা রয়েছে তারাও কিন্তু রয়েছে, তাদেরকে কিন্তু সম্মান জ্ঞাপন করলো নৌবাহিনী। আর দিনভর করোনা যোদ্ধাদের সালাম জানালো ভারতীয় সামরিক বাহিনীর 3টি বিভাগই, এমন খবর উঠেছে। সূর্যাস্তের পরে আলোয় সেজে উঠল রণতরী, এমন খবর কিন্তু পাওয়া গেছে। আইএনএস হংস নামক জাহাজ থেকে 1500 নৌসেনা মানববন্ধন করে স্যালুট জানালো সেনাবাহিনীকে, সেই খবর কিন্তু পাওয়া গেছে। আমি আপনাকে জানলাম বন্ধু, বুঝতে পারছেন সবাই কিন্তু এখন দেশের সাথে, দেশের পাশে রয়েছেন। আমাদের পুরো দেশ এখন কিন্তু একজোটে কিন্তু করোনা বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। আরও একবার আপনাকে আমি জানিয়ে দিলাম বন্ধুরা। তো হ্যাঁ, এবার পরবর্তী খবর নজর রাখবো। দেখুন, তো অনেক বন্ধুরা তো এখন মুশকিলও পড়েছেন, কারণ অনেক বন্ধুরা যারা পরিযায়ী শ্রমিক ভাই বন্ধু যারা রয়েছেন, অন্য রাজ্যে কাজ করতে গিয়েছিলেন, তারা ফিরতে পারছিলেন না, কি খাবেন, কি পরবেন, কোথায় থাকবেন, সত্যি খুবই চিন্তার বিষয় ছিল। যদিও কেন্দ্রীয় সরকার বলছিল এবং রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার আলোচনা চলছিল কীভাবে তাদের একটু ঠিকঠাকভাবে রাখা যায়, কীভাবে ফিরিয়ে আনা যায়, আলোচনা চলছিল। এইভাবে কিন্তু ফিরিয়ে আনার যে পালা এবার কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যে বলে দিই, লকডাউনে চলা প্রথম ট্রেন পৌঁছালো গন্তব্যে, ঘরে ফিরলেন শ্রমিকরা, এমন খবর পাওয়া গেল। উত্তরপ্রদেশে আটকে পড়া শ্রমিকদের নিয়ে লখনৌ পৌঁছলো প্রথম বিশেষ ট্রেন। 800 জনেরও বেশি শ্রমিক উত্তরপ্রদেশের নিজেদের ঘরে পৌঁছলেন। লকডাউনের জন্য ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্র। সেই মতো মহারাষ্ট্রের নাসিক থেকে লখনৌয়ের উদ্দেশ্যে বিশেষ ট্রেন রওনা দেয়, আর তারা কিন্তু পৌঁছেছে, এমন খবর কিন্তু উঠে আসছে। তার সঙ্গে বলে দিই, আমাদের পশ্চিমবঙ্গের বন্ধুদের জন্য এবারে কিন্তু বিশেষ বড় সুখবর। আজ সোমবারই রাজ্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন 2500 জন, মানে 2500 জন, এমন খবর পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা টুইট করে জানিয়ে দিয়েছেন, সেই খবর কিন্তু উঠে আসছে। বলে দিই, আজই বাংলার বাইরে আটকে পড়া অন্তত 2500 জন বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন। তাদের মধ্যে যেমন পরিযায়ী শ্রমিকরা রয়েছেন বহু ছাত্র, তীর্থযাত্রীরাও, এই খবর কিন্তু উঠে এলো। আমি আপনাকে জানিয়ে দিলাম বন্ধুরা, মানে এইবারে কিন্তু ঘরে ফিরতে পারবেন সমস্ত মানুষজন যারা বাইরে আটকে পড়েছিলেন এতদিন। এইবারে জানাবো পরবর্তী বিশেষ খবর যেটা উঠে আসলো। এবার কিন্তু আরও আজ থেকেই আবার ফের একটা নতুন সুখবর, জনধন অ্যাকাউন্টে ফের টাকা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার, এমন খবর কিন্তু উঠে আসছে। আমি আপনাকে জানাচ্ছি, আজ থেকেই কিন্তু আবার ফের জনধন অ্যাকাউন্টে দ্বিতীয় দফার যে টাকা, দ্বিতীয় কিস্তির যে টাকা, সেটা কিন্তু পাবেন। আমাদের দেশের মহিলাদের যার জনধন অ্যাকাউন্ট রয়েছে 500 টাকা করে কিন্তু আবার ফের পাবেন, এমন কথা কিন্তু আপনাকে জানাচ্ছি। আর হ্যাঁ, আরও একটি বিশেষ কথা আমি আপনাকে জানাতে চাইবো, এইবারে কিন্তু বলা হয়েছে নতুন নিয়ম কিন্তু ব্যাংকের তরফ থেকে জারি করা হয়েছে। কেননা এতদিন দেখা ছিল, আগেরবার যেটি হয়েছিল, ব্যাংক কিন্তু প্রচণ্ড রকমের ভিড়, একবারে গাদাগাদি ভিড় কিন্তু হচ্ছিল, যার জন্য একবারে বলতে পারেন যে নিয়ম কানুন সেটা মানা সম্ভব হচ্ছিল না, দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছিল না। এইবারে কিন্তু নতুন নিয়ম চালু করেছে সরকার, বলে দিচ্ছি ভালোভাবে শুনে নিন, অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে শুনে নিতে হবে। জানানো হয়েছে যেসব জনধন অ্যাকাউন্টে, শুনুন, যেসব জনধন অ্যাকাউন্টের নম্বর 0 এবং 1 দিয়ে শেষ, মানে যাদের লাস্টে অ্যাকাউন্টের নাম্বার 0 অথবা 1, 0 এবং 1, তাদেরই কিন্তু সেই অ্যাকাউন্টধারীরা সোমবার মানে আজ থেকেই টাকা তুলতে পারবেন। আর একইভাবে 2 এবং 3 দিয়ে যাদের শেষ হয় অ্যাকাউন্ট নাম্বারগুলি যাদের রয়েছে, তারা কিন্তু 5 মে টাকা তুলতে পারবেন, এমন খবর কিন্তু উঠে আসছে। মানে তারা কিন্তু ওই দিনই ব্যাংকে যেতে পারবেন। আর যেসব অ্যাকাউন্টের নম্বর 4 আর 5 দিয়ে শেষ হচ্ছে, তারা কিন্তু টাকা তুলতে পারবেন কবে? 6 মে। আর যাদের অ্যাকাউন্ট নাম্বারের শেষটা 6 আর 7 দিয়ে, তারা 8 মে টাকা তুলতে পারবে। যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে রয়েছে 8 ও 9, তারা টাকা তুলতে পারবেন 11 মেতে। আর বিশেষ বক্তব্য, আর একটি বিশেষ খবর জানাই যে 11 মের পর থেকে সুবিধাভোগীরা তাদের সুবিধা মতো যে কোনো দিন ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন, কোনো অসুবিধা কিন্তু হবে না। এটা কিন্তু আমি আপনাকে জানিয়ে দিলাম বন্ধুরা। তো এই কিন্তু ডেটগুলো মাথায় রেখে চলতে হবে, তাহলে কিন্তু আপনারই সুবিধা হবে, বলে দিলাম। এইবারে বলি,
যে পরবর্তী যে বিশেষ খবরটি উঠে আসে, পরবর্তী বিশেষ খবর বলি এইবারে কিন্তু বাংলায় আজই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খুলছে মদের দোকান। মানে বুঝতে পারছেন নতুন দফার যে লকডাউন সেটা ঘোষণা করা হয়েছে, এবার কিন্তু 17 মে পর্যন্ত চলবে। আগেই বলছিলাম এইবার কিন্তু মদের দোকান খোলা হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, এমন কথা বলছে। যদি হ্যাঁ সব জায়গায় কিন্তু খুলবে না, একেবারে সঠিক নিয়ম মেনে গ্রিন জোন যেগুলি রয়েছে সেখানে কিন্তু মদের দোকান খোলা হবে। আরও একবার আপনাকে আমি জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে বিশেষ পরবর্তী খবরটা বলে দিই, দেখুন এইবারে রেশন নিয়ে কিন্তু কেউ কোনো চিন্তা করবেন না, কেননা যেটা বলে দেওয়া হচ্ছে পরিষ্কারভাবে রাজ্য সরকারের তরফ থেকে যেটা বলেছে আমাদের পশ্চিমবঙ্গে, যে এবার থেকে কিন্তু 5 কিলো করে যে চাল বিনামূল্যে পাবেন, আর বলি 1 মাসের যে চাল কিন্তু আপনারা পুরোপুরি নিতে পারবেন, এটা কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তো কোনো গন্ডগোল কিন্তু আর হবে না, চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই, এমন কথা জানলাম। তার সঙ্গে বলি আজ থেকেই বন্ধুরা, ঠিকই শুনছেন, আজ সোমবার থেকে অত্যাবশ্যকীয় যে পণ্য নয় এমন জিনিসও হোম ডেলিভারি করবে অ্যামাজন, ফ্লিপকার্ট। মানে আপনারাও কিন্তু এবার অনলাইন যে কেনাকাটা সেটা কিন্তু করতে পারবেন, এমনটা কিন্তু জানানো। যদিও বলবো রেড জোনে কিন্তু নয়, গ্রিন জোনে কিন্তু এই ছাড় দেওয়া হয়েছে, এমন কথা কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। তো হ্যাঁ, আরও একটি বিশেষ খবর আমরা নজর রাখবো। এইবারে কিন্তু আপনাকে আমি যদি বলছিলাম যে আমেরিকায় করোনার দাপট সব থেকে বেশি, এখন আবার যেটা দেখা যাচ্ছে নতুন খবর পাওয়া গেল এই মুহূর্তে, যে নিউ ইয়র্কের পর করোনার ভর কিন্তু কি রাশিয়া। কেননা দেখা যাচ্ছে এটা আমেরিকার পর কি বা রাশিয়ার পালা, এটা কিন্তু অনেকে মনে করছেন। কেননা নিউ ইয়র্কের পর করোনার কেন্দ্রস্থল কি হতে চলছে মস্কো। রাশিয়া তথা মস্কোয় করোনার সংক্রমণ যে হারে বাড়ছে তাতে এই আশঙ্কা করছেন বহু বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে রাশিয়ায় একই দিনে করোনায় আক্রান্ত 9,623 জন মানুষ, দেশে আক্রান্তের সংখ্যা প্রায় 1.25 লক্ষ। আর দেশের প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, এমন খবর কিন্তু উঠে আসছে। এরই মধ্যে রুশ প্রেসিডেন্টের বার্তা বা সতর্কবার্তা তিনি দিয়েছেন, যে সতর্কতা জারি করেছে আগামী কয়েকদিনে বলা হয়েছে যে করোনার আঘাত কিন্তু আরো তীব্রতর হতে পারে, এমন কথা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে পরবর্তী বিশেষ খবরটা জানিয়ে দেবো, যে এখন আবারটা একটু অন্য রকমের বিশেষ বড় ধামাকাদার খবর পাওয়া গেল। কেন বলি, দেশে এবার করোনা নয়, দেশে এবার আফ্রিকান সোয়াইন ফিভার। করোনা আতঙ্কের মধ্যে যুক্ত হলো কিন্তু নতুন বিপদ, নতুন ঝামেলা, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। আমি বলি একে তো করোনার ঝামেলা কাটছে না, আর এখন যেটা খবর পাওয়া যাচ্ছে দেশের উত্তর পূর্ব প্রধানত অসমে শুরু হয়েছে এর উৎপাদ বা ঝামেলা। বিশেষজ্ঞরা বলছেন এই রোগের মহামারী এই দেশে কিন্তু প্রথম। ভোপালের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিজিজেস এর নমুনা পরীক্ষা হয়। এই ফিভারের ফলে অসমের 7 জেলায় 306টি গ্রামে 2500 শুয়োর মারা গিয়েছে। এতে নতুন করে কিন্তু ঝামেলা বা আতঙ্ক তৈরি হয়েছে, এমন খবর পাওয়া যাচ্ছে, আমি আপনাকে জানলাম। আর তার সঙ্গে বলি অসমে ছড়িয়ে পড়া এই রোগ শুয়োরের দেহ থেকে পাওয়া গিয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে, আর ফলে উত্তরবঙ্গের 5 জেলাকে সতর্ক করে দেওয়া হচ্ছে ইতিমধ্যে, এমন খবর কিন্তু পাওয়া গেল, আমি আপনাকে জানলাম বন্ধুরা। তার সঙ্গে বিশেষ বড় পরবর্তী খবর আমরা নজর রাখবো। দেখুন এবারে দুর্গাপূজা নিয়ে কিন্তু অনেক বন্ধুরা জিজ্ঞেস করছিলেন যে এবারে কি দুর্গাপূজাটা হবে নাকি দুর্গাপূজা হবে না, কেমন ভাবে হবে, বাইরে যাওয়া যাবে কিনা, কি অবস্থা হতে পারে। দেখুন জানি দিই এই বছর কিন্তু দুর্গাপূজায় জাঁকজমক হওয়ার সম্ভাবনা একেবারে কম, এমনকি বলতে পারেন যে ঠিকমতো হওয়ার সম্ভাবনাই কম। আর তার সঙ্গে জানা গেল এই মুহূর্তে যারা বড়সড় যারা পুজো মণ্ডপ বা পুজো কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু অনেকে বলছেন যে তারা কাটছাট করতে ইতিমধ্যে শুরু করেছে, কেননা বুঝতে পারছেন আগেভাগে প্যান্ডেল যে কাজকর্ম শুরু করতে হয় তো সেগুলো কিন্তু করা যাচ্ছে না, যার জন্য সম্ভবত যাকে ঘট পুজো টাইপের ওই রকম পুজো কিন্তু হতে পারে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। আর তার সঙ্গে জানা যাচ্ছে মা দুর্গার কিন্তু আর এবার আর বিদেশে পাড়ি দেওয়া হলো না, এমন খবর কিন্তু উঠে আসছে। বুঝতে পারছেন এখন যে অবস্থা হচ্ছে আমাদের দেশেও কিন্তু এই করোনার যে আক্রান্তের সংখ্যা বাড়ছে, বিদেশে তো অবস্থা খারাপ, সেই জন্য এবছর কিন্তু বিদেশে আর মা দুর্গার পাড়ি দেওয়া হয়তো হবে না, এমন খবর কিন্তু পাওয়া গেল। তো অবশ্যই আমরা আশা রাখবো যে আসছে বছর আবার হবে, আমরা কিন্তু এটা অবশ্যই প্রত্যেক আমরা মানুষজন আশা রাখবো যে আবার আসছে বছর আমরা নতুন ভালো দিনে ফিরতে পারবো, এটা কিন্তু অবশ্যই আমরা আশা করছি। এবারে পরবর্তী খবরে নজর রাখবো। দেখুন এবারে কিন্তু সাংবাদিকরাও করোনার যোদ্ধা, ঠিকই শুনছেন, এবারে 10 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন করোনার বিরুদ্ধে লড়াই যারা একেবারে সামনের সারিতে রয়েছেন তাদের জন্য 10 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যার আওতায় পড়ছে এবার সাংবাদিকরা কিন্তু এবার পড়ছেন, এমন খবর কিন্তু উঠে আসছে, আপনাকে আমি জানলাম বন্ধুরা। তার সঙ্গে বিশেষ বড় পরবর্তী খবরে নজর রাখবো। এইবারে কিন্তু করোনা সেরে বাড়িতে এসেই ছেলের জন্ম, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ছেলের নাম চিকিৎসকের নামে, ঠিকই শুনছেন, বুঝতে পারছেন করোনার যেভাবে দাপট তিনি কিন্তু মৃত্যুকে জয় করে ফিরেছেন বলতে হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী, সেজন্য কিন্তু এমনটা করা হয়েছে বলা হচ্ছে। আমি বলে দিই ব্যাপারটা, করোনা মুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পুত্র সন্তানের নাম দেওয়া হলো তার চিকিৎসকের নামে। তার স্ত্রী জানিয়েছেন যেসব চিকিৎসকের সেবায় যেসব চিকিৎসকরা তার স্বামীর সেবা করেছেন, সুস্থ করে তুলেছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন খবর কিন্তু পাওয়া গেল। তো চলুন বন্ধুরা এইবার আমরা পরবর্তী বিশেষ খবরে নজর রাখবো, মানে আবহাওয়ার খবর। তো বুঝতে পারছেন এখন কিন্তু বেশ কয়েকদিনের বহু জায়গায় ঝড় বৃষ্টি চলছে, চাষি ভাইরাও কিন্তু এই করোনার মধ্যে আবার নতুন করে ঝামেলায় পড়ছেন, কিভাবে কি কাজ করবেন ঠিক করে উঠতে পারছেন। আমি বলে দিই
এই যে ঝড় বৃষ্টি কিন্তু চলছে এখনো বেশ কদিন চলবে এবং আমাদের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বন্ধুরা এবং আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু এই ঝড় বৃষ্টির পরিমাণ আরও আসছে 48 ঘন্টার মধ্যে বাড়তে পারে। বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও তো 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বাতাস বা ঝড়ও কিন্তু বয়ে যেতে পারে। এমন কথা কিন্তু আমি আপনাকে জানিয়ে দিলাম বন্ধুরা, মানে ঝড় বৃষ্টির পালা কিন্তু এক্ষুনি থামছে না, এখনো কিন্তু চলবে অন্তপক্ষে 48 ঘন্টা। এটা কিন্তু আরও একবার জানিয়ে দিলাম বন্ধুরা। তো বুঝতে পারছেন এই চলছে আবার পরিস্থিতি। আর যেটি বলছিলাম করোনা, বন্ধুরা মনে রাখুন তৃতীয় দফার লকডাউন ঘোষণা করেছে। অবশ্যই কিন্তু আপনারা লকডাউনটা মেনে চলবেন, তাহলে কিন্তু আপনিও যেমন ভালো থাকবে আপনার পরিবারও তেমনি কিন্তু বাঁচতে পারবে এবং আমাদের দেশও কিন্তু ভালো রাস্তায় এবার কিন্তু এগিয়ে যাবে। এটা কিন্তু আরও একবার আমি আপনাকে জানিয়ে দিলাম বন্ধুরা। তো এটি ছিল আজকের লেটেস্ট আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, তো অবশ্যই লাইক করে দেবেন আর সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতে পর্যন্ত আবার দেখাবো নতুন খবরের সঙ্গে। জয় হিন্দ।